এদিকে কাঁথি থেকে এবার সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। দাদা শুভেন্দু অধিকারী ও বাবা শিশির অধিকারী হওয়ায় নির্বাচনী লড়াইয়ে বাড়তি অ্যাডভান্টেজ তিনি পাবেন, তবে লড়াই হবে দলগতভাবেই। টিভি9 বাংলাকে জানালেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এটা তো অস্বীকার করার উপায় নেই, আমি শিশির বাবুর পুত্র এবং শুভেন্দু দা বিরোধী দলনেতা, তিনি আমার দাদা, আমার পরামর্শদাতা, আমার অভিভাবক। এটা তো আমার কাছে একটা অবশ্যই অ্যাডভান্টেজ, কিন্তু এখানে আমরা দল হিসেবে লড়াই করছি এবং এই দল হিসেবে লড়াই করে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যকর্তারা এই জয় আমরা ছিনিয়ে আনব। যেভাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলকে প্রত্যেক দিন টক্কর দিচ্ছেন, না সেটা তো আমাদের সকলকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের অনুপ্রাণিত করে। তার লড়াই দেখে অবশ্যই আমরা অনুপ্রাণিত, সেটা অন্য বিষয়। এদিকে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন হাওড়া বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো রথীন চক্রবর্তীর। পুজো দেওয়ার পর দেওয়াল লিখলেন রথীন। যে অখণ্ড শক্তিশালী ভারত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যেটা চেষ্টা করেছেন, আমরা সেই কাজের সঙ্গে সামিল হব এবং তার যে রেলগাড়ি, তার যে স্পিডি বুলেট ট্রেন চলছে, তার সঙ্গে আমাদের হাওড়া সংযুক্ত হবে। জিতলে কি করবেন হাওড়ার জন্য? মেগা সিটি হাওড়া করার দরকার, হাওড়াকে দূষণ মুক্ত করার দরকার, হাওড়াকে নানা রকম রেল পোর্টের প্রকল্প রয়েছে এবং কর্মসংস্থানের প্রয়োজন। শিল্পমুখী হাওড়াকে আজ শ্মশানে পরিণত করেছে। সমস্ত জিনিসগুলো আমাদের রূপায়ণ করার দরকার। কতটা আশাবাদী? 100% আশাবাদী। দেখুন, ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, তাতে কি হয়েছে? প্রার্থী তালিকা, প্রথম দফার প্রার্থী তালিকা তো বিজেপি ঘোষণা করে দিয়েছে, আর তাই প্রচারে জোর চমক আমরা দেখছি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচার শুরু করেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন বিজেপি প্রার্থীর। এখানে যারা জোট করছে তারা সমস্ত চোরে চোরে মাসতুতো ভাই। এরা সবাই হচ্ছে চুরি করে, এটা মানুষকে লুট করে, অধিকার থেকে বঞ্চিত করে, কেন্দ্রীয় সরকারের টাকা লুট করে, পশ্চিমবাংলায় সমস্ত রকমের যারা এখানে দুষ্কৃতকারী তাদের সাহায্য করে, তাদেরকে এখানে আশ্রয় দেয়। তাই এই জোট আর ঘোট, এই জোটের এখানে কোনো প্রশ্ন নাই, জোটের কোনো সমস্যা না। জোট অর্থাৎ এরা যেহেতু দেখছে পায়ের তলার মাটি তাদের সরে গেছে, তাই তারা জোট করে মানুষকে খানিকটা হলে যতটা পারা যায় তারা জড়ো করবার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। এদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছেন জগন্নাথ সরকার। দলীয় কর্মীদের নিয়ে মিছিলের পাশাপাশি দেওয়ালে নিজের নাম ও দলীয় প্রতীক এঁকে প্রচার জগন্নাথ সরকারের। ছবি দেখাচ্ছি আমরা। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিজের বসত এলাকা আরপাড়া বাজারে আজ মিছিল করেন বিজেপি প্রার্থী। মন্দিরে পুজো দেন তিনি। ভোটযুদ্ধের আরো অনেক খবর রয়েছে, তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।